ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ডক্টর চন্দ্রকান্ত। আজ ফুসফুসের হেলথের জন্য, আমাদের লাং হেলথের জন্য কোন কোন উপায় অবলম্বন করবেন এবং কোন কোন টিপস ফলো করবেন যাতে লাংস ভালো থাকে। আজকাল লাংসের খুব প্রবলেম হচ্ছে, লাং ইনফেকশন, সিওপিডি, অ্যাস্থমা, এছাড়াও আরও নানা রকমের সমস্যা লাংসে লেগেই থাকছে। নিউমোনিয়া থেকে আরম্ভ করে বিভিন্ন রকম সমস্যা লাংসের লেগেই থাকছে। তো সেই লাংসের যদি হেলথকে আমরা ভালো রাখি তাহলে এত কিছু সমস্যা থেকে রেহাই পাওয়া যায়। লাংস খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আমাদের শরীরে। তো সেই লাংসকে ভালো রাখতে কোন কোন পদ্ধতি, কোন কোন টিপস সবার মেনে চলা উচিত, তো আজকে সে বিষয়ে আলোচনা করব। লাংস থেকে লাংসকে যদি অবহেলা করেন তাহলে নানা রকম সমস্যা সৃষ্টি হতে পারে, শেষ অবধি ক্যান্সার অবধি হতে পারে। তো বিভিন্ন রকম সমস্যা উঠে আসতে পারে। তো চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করে যাক। তো লাংসকে ভালো রাখার জন্য যে পদ্ধতিগুলি বলবো, যে উপায়গুলি বলবো, সেগুলো অবশ্যই অক্ষরে অক্ষরে পালন করবেন। প্রথমত, এক নম্বর হচ্ছে ধূমপান এড়িয়ে চলতে হবে। অর্থাৎ এটা যারা ধূমপান করেন খুবই কষ্টের ব্যাপার হঠাৎ করে বন্ধ করে দেওয়া, কিন্তু চেষ্টা করবেন ধীরে ধীরে এটাকে ত্যাগ করতে। যদি যে কোনো বয়স যদি আপনারা ধূমপান যদি ত্যাগ করেন তাহলে এটা আপনার স্বাস্থ্যের উন্নতি হবে এবং ভালো দিকে এগোবে। তো এরপর হচ্ছে ব্যায়াম বা এক্সারসাইজ। আপনাদের নিয়মিত রেগুলার এক্সারসাইজ করতে হবে। তাতে যেমন সাইকেল চালানো, হাঁটা ইত্যাদি আপনার ফুসফুস বা আপনার লাংসের স্বাস্থ্যের উন্নতি করে। এবার হচ্ছে ভালো করে খেতে হবে, অর্থাৎ খাবারের দিকটাও নজর রাখতে হবে। যেমন ভালো করে শস্য, এছাড়াও কার্বোহাইড্রেট, ভিটামিন ই, ফাইবার, ফ্যাটি অ্যাসিড ইত্যাদি পর্যাপ্ত পরিমাণে যাতে থাকে সেদিকটা নজর রাখতে হবে। এরপর হচ্ছে প্রচুর পরিমাণে জল পান করতে হবে। অর্থাৎ প্রচুর পরিমাণে নয়, একটা নির্দিষ্ট পরিমাণে, যার যেরকম শারীরিক কন্ডিশন অনুযায়ী একটা নির্দিষ্ট পরিমাণে জল পান করতে হবে। সেই জল পান করলে আপনাদের শরীরের যে ফুসফুসের যে মিউকাসের লেয়ার সেটা পাতলা থাকে, সেটা থিন থাকে। এবার হচ্ছে বায়ু দূষণ, অর্থাৎ বায়ু দূষণ এড়িয়ে চলুন। বায়ু দূষণ এড়িয়ে চলতে গেলে আপনাদের যে সমস্ত জায়গায় বায়ু দূষণ বেশি রয়েছে সেটা সীমিত করুন। এছাড়াও বাড়ির যে বায়ু দূষণ সেটাকে সীমিত করুন এবং সেটাকে মেনটেন করুন। এরপর হচ্ছে যে ভালো স্বাস্থ্যবিধি অনুসরণ করুন। যেমন টিকা নিন, পর্যাপ্ত পরিমাণে সময় মতো হাত ধুয়ে নিন, যারা অসুস্থ হলে বাড়িতে থাকুন ইত্যাদি স্বাস্থ্যবিধি আপনাদের মেনে চলতে হবে। এরপর হচ্ছে স্বাস্থ্যকর ওজন বাড়ান, অর্থাৎ ওজনকে মেনটেন করুন। বার্ষিক চেক আপ করুন এবং ওজনকে, অর্থাৎ বিএমআই বা বডি মাস ইন্ডেক্স অনুযায়ী ওজনকে ঠিক রাখুন। এরপরে যেটা আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার ভঙ্গি বা পশ্চার ঠিক রাখুন। অর্থাৎ আপনার বুক খোলা রাখার জন্য এবং শ্বাস প্রশ্বাস সঠিকভাবে পাওয়ার জন্য আপনার কাঁধকে পেছনের দিকে রেখে সোজা হয়ে বসুন। এরপরে হচ্ছে গভীর শ্বাস প্রশ্বাসের অভ্যাস করুন। যদি গভীর শ্বাস প্রশ্বাস বা ডিপ ব্রিদিং করেন তাহলে আপনাদের স্বাচ্ছন্দ্য বোধ এবং শান্ত বোধ করায়। এছাড়াও আপনাদের যে শ্বাস প্রশ্বাসের পেশিগুলি সেটার ব্যায়াম বা এক্সারসাইজ হয়। এবারে কোন কোন খাবার ফুসফুসের জন্য ভালো বা আমাদের লাংসের জন্য ভালো, মনে রাখবেন গোটা শস্য দানা কিন্তু আমাদের ফুসফুসের জন্য ভালো। এর মধ্যে বাদামি চাল, গমের রুটি, গমের পাস্তা, ওটস, বার্লি ইত্যাদি খাবার আমাদের ফুসফুসের জন্য ভালো। তা চেষ্টা করবেন এগুলোকে খাওয়ার। এছাড়াও চেষ্টা করবেন ব্রিদিং এক্সারসাইজ বা যে আমাদের ফুসফুসের যে এক্সারসাইজ সেটা নিয়মিত করা, যাতে অক্সিজেনের পরিমাণ সবসময় ঠিক থাকে। যে কোনো বয়সে এটা করতে পারেন, প্রাণায়াম করতে পারেন, যাতে মেডিটেশন বা ধ্যান করলে সেটাতে অনেক ভালো উপকার পাওয়া যায়। এছাড়াও ফুসফুসের হেলথ ভালো রাখার জন্য চেষ্টা করবেন যাতে বেশি পরিমাণে ঠান্ডা না লাগে। হঠাৎ হঠাৎ রেগুলার ঠান্ডা লাগছে বা বুকে কফ জমছে বা ইনফেকশন হচ্ছে, এটা চেষ্টা করবেন এগুলোকে কম করার। আরেকটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস বা অত্যাধিক ঠান্ডা পানীয় কম পান করা। অত্যাধিক ঠান্ডা পানি বা কোল্ড ড্রিঙ্কস পান করলে আপনাদের ফুসফুসের মধ্যে একটা ঠান্ডা লাগে এবং কফ জমে এবং নানা রকমের সমস্যার সৃষ্টি হয়। লাং হেলথের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ অংশ সেটা হচ্ছে বিভিন্ন রকম তামাকজাত দ্রব্য, বিভিন্ন রকম গুটখা, খৈনি বা আরও নানা রকমের যে সমস্ত বাজারে পাওয়া যায় সেগুলোকে কম খাওয়ার চেষ্টা করুন। একজন ব্যক্তি উনি এটা 1 বছর ধরে খেতেন, তো এখন ওনার লাংস ক্যান্সারে ডেভেলপ হয়ে গেছে, অর্থাৎ ওনার লাং ক্যান্সার হয়ে গেছে।
উনি আর ম্যাক্সিমাম 6 মান্থ বাঁচবেন। তো এরকম কন্ডিশন উনি শুধু এই গুটখা খৈনি বা ওই যে বিভিন্ন রকম পাওয়া যায় তামাকজাত দ্রব্য সেটা খেতেন। তো আর নানা রকম ঠান্ডা লাগাতেন, বিভিন্ন রকম সমস্যা রয়েছে। তো এখন ওনার লাং ক্যান্সার ডেভেলপ করে গেছে, আর উনি বড়জোর 5 মান্থ বা 6 মান্থ বাঁচবেন, ডাক্তার বলে দিয়েছে। এছাড়াও আমাদের যে কোভিড-19 বা করোনা পিরিয়ড গেল, সেখানেও একই কন্ডিশন, সেই লাংসের প্রবলেম। তো লাংসকে ভালো রাখতে এই সমস্ত নিয়মগুলি, এই সমস্ত টিপসগুলি ফলো করুন অবশ্যই। লাং ভালো রাখবে, লাংস ভালো থাকলে সব কিছু ভালো থাকবে। তো আশা করি এই টিপসগুলি ফলো করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেল যদি নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।